ওই তুই কি করছিস ওখানে? দেখছি কিছু আছে কিনা খাবার টাবার। কেন জুস খাবি? জুস আছে, চকলেট খেয়েছিলিস আজকে অফিসে দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিল তো, হ্যাঁ খেয়েছি। আর তো ইয়েটা খাসনি, সব লাঞ্চ বক্সে কিছু না কিছু তুই রাখবি। ডিমটার খাওয়া হয়নি, আর পেটে জায়গা ছিল না। আজকে ইন্ডাকশন হয়েছে সব, কতজনের হলো? 20 জন মতো। তুই যে বললি আরো আসবে বা কিছু। আজকে হয়নি পুরোটা, অনেক টাইম লেগে যেত না। ও আচ্ছা হনুমান, এবার বলো কালকে কি লাঞ্চ বক্সে দেবো? তোমার তো এই লাঞ্চ বক্স নিয়ে আমার একটা বিশাল প্রবলেম থাকে। কি কালকে রেখে দাও, কাল কিছু দিতে হবে না কালকে। না দিতে হবে না মানে ওই রাস্তার ওই হাজি বাজি খাবে, খেয়ে তারপরে এই শরীরটা খারাপ করবে, পরের দিন তারপরে অফিস বন্ধ হয়ে যাবে। তাহলে সেটাও ঠিক, যা একটা ভালো বুঝে দিয়ে দাও অল্প করে। দয়া করে খাবেন একটু, দয়া করে। না আমার দেখো ব্যাপারটা, আমার পেট যদি, আমি পেট ভরিয়ে খাই না, প্রথম কথা তুমি জানো ব্যাপারটা। আর আমার যতটুকু দরকার আমি ততটুকুই খাবো, তার বেশি খেতে পারি না। না আমি তো সবসময় দেখো হেলদি জিনিস দিই, আমি তো হেলদি। ঠিক আছে, আমি পেট ভরে খাই না, ব্যাপারটা ওইটা। ঠিক আছে মা, কি হয়েছে বাবা? কি বানাবে বলো তো? চাল তো দেখছি রাইসেরই কোনো আইটেম হবে। কালকে ভাবছি একটু ওই সকাল দুপুরবেলা তো মিস্ত্রিরা কাজ করে, হ্যাঁ। একেবারে বানিয়ে রাখবো ওই কালকে একটু কর্ন রাইস করে দেবো ভাবছি। ওটা একটু ফ্যানটা চালিয়ে বসো না না। ফ্যান চালালে গ্যাস জ্বলে না, অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওই কর্ন নিয়েছি, মেইন হচ্ছে আমার কর্নটাই, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু হেলদি। চেষ্টা করি অফিসে আমি তেল কম বা এই জাতীয় হেলদি জিনিস দিতে, তাই জন্য একটু চাইনিজ টাইপেরও হবে। কর্ন নিয়েছি, এখানে হচ্ছে এটা বিনস, ওই বিনস নিয়েছি, এটা গাজর আর ক্যাপসিকাম, আর চাল তো আছেই। তো এই দিয়ে একটা রাইস করে দেবো। আর তুমি কি বললে ক্যান্টিন থেকে কিছু একটা সঙ্গে নিয়ে খাবে? হ্যাঁ সে আমি নিয়ে নেবো জিনিসটা, আর তোমাকে কিছু খাটতে হবে না এখন, রাখো। আর পারছি না, শরীরটা না না না, চলো এইটুকু করে দিয়ে চলো ঘরে চলো। তো ঠিক আছে চল, তো আমার বন্ধুদের একটু দেখিয়ে নিই। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে এখানে কি কি জিনিস আমি নিয়েছি, এখানে প্লাস শুকনো লঙ্কাও আছে। এই দেখেছো তো, দেখো শোনো, আমার যেই গলার আওয়াজ পেয়েছে আমাকে কথা বলতে দেবে না। এতক্ষণ আমার ছেলে কথা বললো, ও চিৎকার নেই, যেই আমি কথা বলবো ও মানে কি বলবো, চিৎকার করতে থাকে আমার পাখিগুলো। যাই হোক, তো ওই দেখো, ভগবান মার খাবি। তো দেখো, তো ওই কী বলো তো, ওই রান্নাটা করব, এখানে কিন্তু কোনো আমি দারচিনি এলাচ লবঙ্গ এগুলো কিন্তু কিছু দেব না। শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কাটা একটু জাস্ট আমি কেটে কেটে নেব। আর একটা জিনিস আমি দেব, সেটা হচ্ছে আদা দেব, আদাটাকে একটু জুলিয়ান করে কেটে নেব। তাও সেটা অপশনাল, জানো তো, দিতেও পারো নাও দিতে পারো, এমন নয় যে ম্যান্ডেটারি দিতেই হবে। আর চিনি নুন যেরকম অ্যাজ ইউজুয়াল লাগে তা তো লাগেই। আর চালও নিয়েছি। এবার কি বলো তো, খুব ভোরবেলা আমাকে তো করতে হয়, সকালে উঠে সব কিছু করলে না মানে হয় না। তো সেই জন্য এখন কি করব, আমি একটু ভেজে রেখে দেবো সব, আর চালটাও ভিজিয়ে ঝরিয়ে রেখে দেবো, সকালে যা জিনিসটা মেকিং করব। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু ফ্রাইং প্যানে অলরেডি সাদা তেল দিয়ে নিয়েছি, কোনো আমি ঘি দিচ্ছি না। কারণ হচ্ছে কি হয়, ছেলেটা খাবে হচ্ছে সেই বেলা 2টো কি 2:30-টের সময়, তখন এই ঘি দিয়ে করে দিলে শীতকাল এখন একটু জমে যাওয়ার প্রবণতা থাকবে, সেটা শরীরের জন্য ভালো না। তো সেই জন্য আমি কোনো ঘি দেব না, একটু চাইনিজভাবে হোয়াইট অয়েল দিয়ে করব। প্রথমে কি করব দেখো, প্রথমে এই প্রত্যেকটা জিনিস আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এমন নয় যে আমি প্রত্যেকটা জিনিস আলাদা করে করে দিচ্ছি। তো দিয়ে দেবো গাজর, কারণ এগুলো কিন্তু হতে একটু সময় লাগে। আমি অন্য সময় কী করি, একটু ওই বিনস আর গাজরটা একটু ভাপিয়ে দিই, তো ভাপিয়ে আজকে নেব না। তো আজকে একদম তেলে হোয়াইট অয়েলেই একদম নরম করে ভেজে নেব, তাহলে না জিনিসটা থাকে অনেকক্ষণ মানে হচ্ছে, কারণ ও তো অনেক বেলা করে খায়, যাতে নষ্ট না হয় সেই জন্য, কারণ চাপা থাকবে টিফিন বক্সে, এটাই হচ্ছে মেইন ব্যাপার।
কর্ন একদম নরম জিনিস, তাই এখন কর্নটা আমি দেবো না। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে অল্প একটু নুন। তোমরা আমাকে একটু জানিও তো, তোমরা এরকম যারা যারা লাঞ্চ বক্সে কী দাও। মানে আমি না ভীষণ মাথা ঠিক থাকতে পারি না যে কী দেবো, আর একঘেয়েও খাবার দেয়া যায় না, খুব প্রবলেম হয়। প্লিজ 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 বন্ধুরা, তোমরা কে কী দাও আমার কিন্তু জানিও, তাহলে আমি সেইভাবে আমিও কিন্তু তাহলে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারি। মাথা দিয়ে বের করতে হয় জানো তো। ঠিক আছে, এবার একটু চাপা দিয়ে দিই এটা, তাহলে কী হবে, সুন্দর নরম হয়ে যাবে, নরম হয়ে একদম ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে যাবে। আমার না এই ক্যাপসিকাম বা গাজর এদের রঙটা আমার এত ভালো লাগে না দেখতে, এত কালারফুল লাগে, আমার যেন এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমি কিন্তু কোনো পেঁয়াজ টেয়াজ দিচ্ছি না আজকে, জানো তো। দিয়ে দেবো একটু চিনি অল্প করে, আর এবারে দিয়ে দিচ্ছি কর্নটা। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি আলাদা আলাদা করে ধুয়ে জল ঝরিয়ে বাটি করে রেখেছি। দেখো এবার তো আরও দেখতে সুন্দর লাগবে। আমরা তো দেখো বিভিন্ন রকমের রাইস খেয়েই থাকি, চিকেন রাইস, তারপরে ভেজ রাইস, কাজু কিশমিশ দিয়ে হয়, নানাভাবে আমরা করে থাকি। তো তোমরা কর্ন দিয়ে করে খেয়ে দেখবে, কর্ন ভীষণই উপকার শরীরের পক্ষে খাওয়াটা। তো বিভিন্নভাবে করে খাওয়া যায়, আজকে আমি এভাবে করছি। বা তোমরা কিন্তু এটা বয়েল করেও রাইসটা হয়ে যাওয়ার পর দিতে পারো, তো সেটাও উপকার, কারণ কর্নের পুরো গুণগত মানটা তাহলে থেকে যায়। আমি না বেশি এটাকে নরম করব না, কারণ বলো তো রাইসটা যখন করব, রাইসটা তো গরম, তো ওর মধ্যে দিলে এমনি অনেকটা নরম হয়ে যাবে। তা তোমাদের সঙ্গে কিন্তু আবার অনেকটা ঘন্টা পরে দেখা হবে, প্রায় 6-7 ঘন্টা বাদে আবার তোমাদের কাছে ফিরে আসবো। আমি এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। দেখো এখানে তো ভাজাটা আমি করে তুলেই রেখেছি, আর এখানে কি করেছি, কড়াইতে সাদা তেল একটা নিয়ে নিয়েছি। নিয়ে আদাটা কি করবে, একটু জুলিয়ান করে কেটে নেবে, বুঝেছো। জুলিয়ান করে কেটে নিয়ে এটা একটু দিয়ে দাও। যখন আদাটা দেবে না, একটু লো ফ্লেম করে দেবে, নাহলে না একেবারে ঝট করে আদাটা পুড়ে যাবে। আদাটা কীরকম বলো তো, সুন্দর ভাজাও হবে কিন্তু ব্রাউন হবে না। দেখো আমার কিন্তু অলরেডি কালার ধরতে শুরু করে দিয়েছে। এমত অবস্থায় কী করবে, এই দেখো আমি চালটা ধুয়ে ঝেড়ে রেখে দিয়েছিলাম একদম চাটনিতে, তো এটাকে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নুন দিয়ে দেবো, আন্দাজ করে নুন দিয়ে দিলাম। দিয়ে একটু ফ্লেমটা মিডিয়াম করে দাও। ফ্লেমটা মিডিয়াম করে খুব সুন্দর করে চালটাকে ভাজতে হবে। চাল যত সুন্দর করে ভাজবে তত কিন্তু জিনিসটা ছাড়া ছাড়া হবে। আমি একটু বেশি করেই করছি, এমন নয় যে শুধু লাঞ্চ বক্সে দেওয়ার জন্য, যে একটু থাকলে পরে আমার আর আলাদা করে রান্না করতে হবে না, সেই মতো করেই করছি একটু একেবারে। বোঝো তো, মেয়েদের তো মানে অনেক হিসেব নিকেশ করে চলতে হয়, নিজেদেরকেও তো একটু দেখতে হবে বলো, নইলে তো মরে যাবো।
তার মধ্যে বাড়িতে মিস্ত্রি কাজ করছে। জেনারেলি আমার ছেলে ভাত খেতে চায় না, তো কালকে একটু বললো মা আমাকে একটু রাইস করে দিও, সেই জন্যই করে দিচ্ছি। ও জেনারেলি খেতে চায় না একদম এই সমস্ত। এবার দিয়ে দেবো একটু গরম জলই। দেখো আমি এখানে অলরেডি জল গরম করে রেখেছি, জলটা আমি এবার এর মধ্যে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এবার আমার করতে করতে না একটা আন্দাজ হয়ে গেছে, তো সেই জন্য আমি কিন্তু একটা আন্দাজ মতো জল দিয়ে দিই। আমি কোনো মাপও দিই না, কিছুই দিই না, মাপ দিয়ে আমি করতে পারি না, ওই মগ ঠক দিয়ে মাপ দিয়ে। তো যাই হোক, এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, আর ফুটতে থাকুক, ফুটুক, তারপরে আমি আবার আসছি। আমি না ঢেকে দিয়েছিলাম, জানো তো, ঢেকে দিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। এই অবস্থায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো। আমি কিন্তু এখন চিনি দিইনি, কারণ হচ্ছে চিনি দিলে চালটা কিন্তু বয়েল হতে চায় না। তো এটাকে আমি আবার ঢেকে দেবো। দেখো চালটা না আমি চেক করে নিয়েছি, আমার নরম হয়ে গেছে। তো আমি আন্দাজ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আমি কিন্তু আবারও ঢেকে দেব, যাতে সুন্দরভাবে আরও একটু নরম হয়ে যায়, লো ফ্লেমে। ব্যাস আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো এবার হচ্ছে বক্সে দেওয়ার পালা। অনেক ব্যাপার আছে, তাকে বেশি দেওয়া যাবে না, আবার পাশে একজন থাকে ওর যে জুনিয়র, মানে একাকি খাওয়া যায় ভালো মন্দ জিনিস বলো, তো সেই জন্যে তো একটু তার জন্যও দিতে হয়। তো ওই জন্যে এই ছোটো ছোটো 2 বাটিতে দেবো, তাতেই চিৎকার করতে থাকবে দেবে না করে। খেতে তো চাই না রাইস, তো একটু মনে হয় ইচ্ছা হয়েছে খেতে, তাই মা একটু করে দিও। আর সকালবেলায় না খুব চাপ পড়ে যায়, ওই জন্য রাত্রিবেলা ভাজাভুজি করে তোমাদেরকে দেখালাম না, রেখে দিলাম ওই জন্য। ব্যাস এই 2 বাটি এনাফ। আর একটু চিকেন করে দিয়েছি, এই দেখো একটু হালকা পাতলা করে চিকেন করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে কমপ্লিট। এই আর বেশি দেওয়া যাবে না। ব্যাস আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো এবার হচ্ছে বক্সে দেওয়ার পালা। অনেক ব্যাপার আছে, তাকে বেশি দেওয়া যাবে না, আবার পাশে একজন থাকে ওর যে জুনিয়র, মানে একাকি খাওয়া যায় ভালো মন্দ জিনিস বলো, তো সেই জন্যে তো একটু তার জন্যও দিতে হয়। তো ওই জন্যে এই ছোটো ছোটো 2 বাটিতে দেবো, তাতেই চিৎকার করতে থাকবে দেবে না করে। খেতে তো চাই না রাইস, তো একটু মনে হয় ইচ্ছা হয়েছে খেতে,
তাই মা একটু করে দিও। আর সকালবেলায় না খুব চাপ পড়ে যায়, ওই জন্য রাত্রিবেলা ভাজাভুজি করে তোমাদেরকে দেখালাম না, রেখে দিলাম ওই জন্য। ব্যাস এই 2 বাটি এনাফ। আর একটু চিকেন করে দিয়েছি, এই দেখো একটু হালকা পাতলা করে চিকেন করে দিয়েছি, ব্যাস হয়ে গেছে, কমপ্লিট। এই আর বেশি দেওয়া যাবে না। আমি না ফ্যানটা চালিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, কারণ গরমকাল পড়ে গেছে তো প্রায়, তো যদি নষ্ট হয়ে যায় ঠান্ডা করে তারপরে দিচ্ছি। আর দেখলে তো তোমাদের দেখালাম আমি সবটাই। তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো। তোমাদের কাছে তো এইটুকু প্রাপ্য, আর ভালো লেগে থাকলে কী করতে হবে সেগুলোও তোমরা জানো। তো আমি আর রোজ দিন বলবো না এগুলো। তো যাই হোক, অবশ্যই তোমাদের কাছে যেটুকু প্রাপ্য তোমরা আশা করি নিশ্চয়ই দেবে। তো ঠিক আছে, তাহলে চলো আগে দিয়ে দিই, ছেলেকে আগে হ্যান্ড ওভার করি ব্যাগটা। দাঁড়াও, এবার আগে আগে এটা টিফিন বক্সটা হ্যান্ড ওভার করে দিই। এ নাও, ধরো দাও। ধরো, খেয়ে নিও দয়া করে, কষ্ট করে করে দেয়া। অর্ধেক তো খাবে, অর্ধেক খাবে না, এই করো। আরে পেট যদি ভরে যায় তাহলে কি করবো? না, পেট যদি কাত করছো কেন? ঠিক কাত আছে, করে কেউ? ঠিক আছে, চলো। ঠিক আছে। তাহলে তোমাদেরকে তো বন্ধু আমি বলেছি, তোমরা কে কীভাবে লাঞ্চ বক্সে খাবার দাও অবশ্যই কিন্তু জানিও, কারণ কিন্তু খুব ডিফিকাল্ট, জানো তো, কী দেবো না দেবো একটা বড্ড চিন্তার বিষয়। তো যাই হোক, সকালবেলায় তো এখন আমাদের কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে, আমাদের পাখিদের মানে এখন পরিষ্কার করা, তারপরে দিদি আসবে সব করা আর কি, এখন নেমে গেছি আমাদের কাজে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আর মিষ্টি দিদি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, টাটা।